মহাপ্রভু তাদের হাসতে নিষেধ করলেন। তারপর মধুর স্বরে পণ্ডিতকে বললেন যে আজকের মতো এখানে আলোচনা বন্ধ থাকুক, আগামীকাল পুনরায় আরম্ভ হবে। আর তাছাড়া আপনিও পরিশ্রান্ত, আজকে বিশ্রাম করুন। মহাপ্রভুর এই রকম ব্যবহার, যা দর্শন করে পরাজিত ব্যক্তিও দুঃখ বোধ করেন না। নবদ্বীপের সমস্ত পণ্ডিতকে তিনি একইভাবে জয় করেছেন, তাই আজও তারা পরাজিত হলেও মনে মনে তাকে প্রীতি করেন। তারপর শিষ্যগণ সহ মহাপ্রভু গৃহে চলে গেলেন। দিগ্বিজয়ী চিন্তা করছেন, সরস্বতী তাকে বর দিয়েছেন, কেউ তাকে হারাতে পারবে না। আর এই শিশুশাস্ত্র ব্যাকরণের অধ্যাপক নিমাই পণ্ডিতের কাছে তাকে আজ পরাজিত হতে হলো। বিধির এই বিড়ম্বনায় তিনি হতবাক। রাত্রে সরস্বতী দেবী তাকে দর্শন দিলেন এবং বললেন, যার সঙ্গে আজ তোমার সাক্ষাৎ হলো, ইনি আমার স্বামী অনন্ত ব্রহ্মাণ্ডনাথ। তোমার মন্ত্রজপ এতদিনে প্রকৃত ফল প্রদান করল। তুমি শীঘ্রই তাঁর শ্রীচরণে শরণ গ্রহণ করো। এই স্বপ্নাদেশ পেয়ে বিপ্রবর সকাল হতেই মহাপ্রভুর শ্রীচরণে শরণাগত হলেন। স্বপ্নের কথা তাকে বিনীতভাবে জানালেন। তখন মহাপ্রভু পণ্ডিতকে সমস্ত বিদ্যার অহংকার ত্যাগ করে শ্রীকৃষ্ণ ভজন করার নির্দেশ দিলেন। পণ্ডিতের ভক্তি ও বৈরাগ্যের উদয় হল। মহাপ্রভুকে প্রণাম করে কৃষ্ণ ভজন করতে চলে গেলেন। এই সংবাদে নবদ্বীপের পণ্ডিত সমাজ মহাপ্রভুকে বাদী সিংহ পদবীতে ভূষিত করলেন। মহাপ্রভুর এই বিদ্যারসের কথা এতই অনুপম যে শ্রবণ করবে সেই তাঁর অনুচর হবে, এই আশীর্বাদ গ্রন্থকার করেছেন। ত্রয়োদশ অধ্যায়। জয় জয় দ্বিজকুল দীপ গৌরচন্দ্র, জয় জয় ভক্ত গোষ্ঠী হৃদয়ানন্দ, জয় জয় দ্বারপাল গোবিন্দের নাথ, জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত। জয় অধ্যাপক শিররত্ন বিপ্ররাজ, জয় জয় চৈতন্যের ভকত সমাজ। হেনমতি বিদ্যারসে শ্রী বৈকুণ্ঠনাথ, বৈশেন সবার করি বিদ্যা গর্বপাত। যদ্যপিহ নবদ্বীপে পণ্ডিত সমাজ, কট্টর বুধ অধ্যাপক নানা শাস্ত্ররাজ। ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র বা আচার্য, অধ্যাপনা বিনা কারো আর নাহি কার্য। যদ্যপিহ সবেই স্বতন্ত্র সবার জয়, শাস্ত্র চর্চা হইলে ব্রহ্মারেও নাহি সয়। প্রভু যত নিরবধি আক্ষেপ করেন, পরম্পরা সাক্ষাতেও সবাই শুনেন। তথাপিও হেন জন নাহি প্রভু প্রতি, দ্বিরুক্তি করিতে কারো নাহি শক্তি কতি। হেন সে সাধ্যস জন্মে প্রভুরে দেখিয়া, সবেই যায়েন একদিকে নম্র হইয়া। যদি বা কাহারে প্রভু করেন সম্ভাস, সেই জন হয় যেন অতি বড় দাস। প্রভুর পাণ্ডিত্য বুদ্ধি শিশুকাল হইতে, সবই জানেন গঙ্গা তীরে ভালো মতে। কোন রূপে কেহ প্রবোধিতে নাহি পারে, ইহাও সবার চিত্তে জাগয়ে অন্তরে। প্রভু দেখি স্বভাবেই জন্মে সাধ্যস, অতএব প্রভু দেখি সবে হয় বশ। তথাপিও হেন তান মায়ার বড়াই, বুঝিবারে পারে তানে হেন জন নাই। তেহ যদি বা করেন আপনা বিদিত, তবে তানে কেহ নাহি জানে কদাচিত। তেহ পুনঃ নিত্য সুপ্রসন্ন সর্বরিতে, তাহান মায় পুনঃ সবে বিমোহিতে। হেন মতে সবারে মহিয়া গৌরচন্দ্র, বিদ্যারসী নবদ্বীপে করে প্রভু রঙ্গ। হেন কালে তথা এক মহাদিগ্বিজয়ী, আইল পরম অহংকার যুক্ত হই। সরস্বতী মন্ত্রের একান্ত উপাসক, মন্ত্রজপী সরস্বতী করিলে এক বশ। বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু বক্ষ স্থিতা, মূর্তি ভেদে রমা সরস্বতী জগন্মাতা। ভাগ্যবশে ব্রাহ্মণের প্রত্যক্ষ হইলা, ত্রিভুবন দিগ্বিজয়ী করিবর দিলা। যার দৃষ্টিপাত মাত্রে হয় বিষ্ণু ভক্তি, দিগ্বিজয়ী বর বা তাহান কোন শক্তি।
পাই সরস্বতীর সাক্ষাতে বরদান, সংসারে জিনিয়া বিপ্র বলে স্থানে স্থান। সর্বশাস্ত্র জিহায় আইসে নিরন্তর, হেন নাহি জগতে যে দিবে কেউ উত্তর। যার কক্ষা মাত্র নাহি বুঝে কোন জনে, দিগ্বিজয় হই বলে সর্বস্থানে